কুমিল্লায় বৃষ্টিতে তৈরি হওয়া জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে নগরবাসী। এলাকার লোকজন জানান, অপরিকল্পিত নগরায়ন, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, নালা নর্দমায় আবর্জনা ফেলা ও দখল হওয়া খালের কারণে বৃষ্টি হলেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা। সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, অপরিকল্পিত নগরায়নের কারণে জলাবদ্ধতা দূর হচ্ছে না। এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। কুমিল্লার কান্দিরপাড় টমছম ব্রিজ সড়ক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আঙিনা, ধর্মপুর দৌলতপুর স্টেডিয়াম মার্কেট, ঝাউতলা সহ প্রায় সব সড়ক বৃষ্টির পানিতে থই থই করছে। অনেক এলাকার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়েছে। কুমিল্লার যে প্রাণকেন্দ্র কান্দিরপাড় হতে শুরু করে কিন্তু একদম টাঙ্গাইল অবধি রয়েছে কান্দি খাল। এই কান্দি খালটি সংকুচিত হওয়ার কারণে মূলত হচ্ছে জলাবদ্ধতা বেড়ে গেছে। যে কোনো সময় বৃষ্টি হলে ড্রেনের পানি এবং আপনার বৃষ্টির পানি রোডের সাথে একাকার হয়ে যায়। গত 10 বছরে কয়েকজন মেয়র, কয়েকজন জেলা প্রশাসক, দায়িত্বশীল অনেকেই আসছেন, কিন্তু আসলে এই সমাধানটা আদৌ কেউ করতে পারেননি। তবে এই চিত্র নতুন নয়। এলাকার লোকজন জানান, বৃষ্টি হলেই শহরের সবগুলো সড়কে পানি জমে যায়। অপরিকল্পিত নগরায়ন, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং খাল দখলের কারণে বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ঈদগার মোড় থেকে হাঁটতে অফিসে যেতে হইতেছে, এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর। ড্রেনেজ ব্যবস্থা যেটা ছিল ওখানে কোনো না কোনো ব্যারিকেড বান পড়ে আছে, ওইগুলোকে সংস্কার করা দরকার। একটা উদাসীনতার ভাব সবসময় লক্ষ্য করা যায়। এটা প্রশাসক হোক আর নির্বাচিত মেয়ররা হোক, যথাযথ উদ্যোগটা ওইভাবে নিতেছে না। কুমিল্লা সিটি কর্পোরেশন দাবি করছে, পানি সরানোর কাজ চলছে। বালি, পাথর, যে সমস্ত নির্মাণ সামগ্রীগুলো ড্রেনের নিচে চলে যাচ্ছে এবং ড্রেনগুলো ভরাট হয়ে যাচ্ছে। এই যে অপরিকল্পিতভাবে যে নকশা অনুমোদন দেওয়া হয়েছে এবং নকশা অনুমোদন একরকম নিয়েছে, তারা কাজ করছে আবার আরেক রকম। এখন আমি পর্যায়ক্রমে এগুলো ট্রেস করার চেষ্টা করছি এবং এগুলোকে যেন নির্মাণ সামগ্রীগুলো রাস্তার উপরে না রাখে, এই জন্য আমি ইতিমধ্যে চিঠি দিয়েছি। এদিকে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খাল ও জলাধারগুলোকে প্রাকৃতিক নকশায় ফিরিয়ে আনার দাবি কুমিল্লাবাসীর। বনশ্রী হালদার, ৭১।